আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আজকে আমরা আলোচনা করব অফিসের ফার্স্ট ডে, মানে অফিসের ফার্স্ট ডেতে আমরা কি করব। বেসিক্যালি আমরা যখন একটা অর্গানাইজেশনে জয়েন করি, ফার্স্টের দিনটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল। সো ফার্স্টের দিনে আমরা কি করব, কিভাবে বিহেভ করব এবং আমাদের কি করা উচিত, বিশেষ করে ফ্রেশারদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। প্রথমে যে ব্যাপারটা, অফিসে যাওয়ার যে ব্যাপারটা, সেটা হলো ড্রেস আপের যে ইস্যুটা আসে। অবশ্যই আমাকে ফর্মাল ড্রেস আপে ফার্স্টের দিন যেতে হবে। এখন ফার্স্টের দিন এই কারণে যেতে হবে যে অর্গানাইজেশনে কী কালচার আছে সেটা কিন্তু আমি জানি না। ফার্স্টের দিন আমি ফর্মাল ড্রেস আপে যাওয়ার পরে যদি দেখি যে অর্গানাইজেশনে ক্যাজুয়াল ড্রেস আপ করা যায় বা স্পেসিফিক কোনো ডেতে ক্যাজুয়াল যাওয়া যায়, তাহলে সেই ডিসিশন আমরা কিন্তু পরবর্তীতে নিতে পারবো। তাই প্রথম দিন অবশ্যই আমরা ফর্মাল ড্রেস আপে যাব, এই ব্যাপারটা আমাকে ডিটারমিনেশনে নিয়ে নিতে হবে। সেকেন্ডলি, কমিউনিকেশন। আমাকে কিন্তু প্রথম দিন অবশ্যই একজন ভালো কমিউনিকেটর হতে হবে। এখন কমিউনিকেশন ব্যাপারটা বলতে বোঝাচ্ছি যে আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, সবার সাথে মিশে যেতে হবে এবং ফার্স্টের দিনে কমিউনিকেশনটা কিন্তু আপনি যতদিন ওই কোম্পানিতে থাকবেন একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। দেন আরও একটা ইস্যু হলো, ফার্স্ট দিন আপনি সবাইকে স্যার ম্যাডাম বলে সম্ভাষণ করবেন। কী কারণে করবেন? আপনি নতুন একটা কোম্পানিতে গেছেন, সেই কোম্পানির কালচারটা কিন্তু আপনি এখনও কোপ আপ করতে পারেন নাই। পরবর্তীতে যাওয়ার পর যদি সেই কোম্পানিতে কালচার থাকে ভাই বা আপু, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি ভাই বা আপু ডাকতে পারবেন। কারণ এই ব্যাপারটা আমরা প্রায় ফেস করি যে একটা এমপ্লয়ি যখন কোম্পানিতে জয়েন করে কী বলে সম্বোধন করবে সে বুঝতে পারে না। সো সবচেয়ে সেফ সাইডই হলো স্যার বা ম্যাডাম বলে কথা শুরু করা। দেন আরেকটা ব্যাপার যেটা, আপনাকে অবশ্যই আপনার নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে অন্যদের কাছে এবং নামটা মনে রাখার একটা টেন্ডেন্সি গ্রো করতে হবে। আপনি একটা মানুষের নাম যত বেশি মনে রাখবেন, সেই মানুষের সাথে কিন্তু আপনার সম্পর্ক বা কমিউনিকেশনটা তত ভালো হবে। কারণ কোনো মানুষকে যদি আপনি নামে মনে রাখতে পারেন, তাহলে কিন্তু সেও খুশি হয় যে না, আপনি তাকে মনে রেখেছেন। সো আপনার প্রথম কাজটাই হবে মোটামুটি যে কয়জনের সাথে আপনি কমিউনিকেশন করবেন তাদের নামগুলা যাতে আপনার স্মরণ থাকে, এই ব্যাপারটা এনশিওর করা। দেন যদি ফার্স্টের ডেতে কোনো কাজ দেয়, বেসিক্যালি আমাদের কোম্পানিগুলোতে ফার্স্ট ডেতে কোনো কাজ দেয় না, ওরিয়েন্টেশনের মতো হয় বা বলে যে তোমরা কোম্পানিটা ঘুরে দেখো কোথায় কী আছে এটাই। তারপরও যদি কোনো কাজ স্পেসিফিক দেওয়া হয়, আপনি অবশ্যই আপনার 100% এফোর্ট দিয়ে কাজটা করবেন। সেই কাজটাতে যাতে কোনো প্রকার ভুল না হয় এবং সেই কাজটা যাতে সুন্দরভাবে করতে পারেন, সেই ডিটারমিনেশনটা কিন্তু আপনাকে গ্রো করতে হবে। কারণ ফার্স্ট যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু সবচেয়ে বেস্ট এক্সপ্রেশন হয়। এবং ফাইনালি যে কথাটা না বললেই নয়, যে প্রথম দিনের কাজগুলা কিন্তু সারাটা বছর আপনার লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা অর্গানাইজেশনে নর্মালি ধরেন 3 মাস যে প্রবেশন পিরিয়ড থাকে, আরও এক্সটেন্ড করে আরও যে 3 মাস 6 মাস, এই প্রবেশন পিরিয়ডের প্রত্যেকটা দিনই কিন্তু আপনি মনিটরিংয়ে থাকতেছেন কোম্পানির ম্যানেজমেন্টের কাছে, কোম্পানির এইচআরের কাছে। সো পাশাপাশি ফার্স্ট ডে যে এক্সপ্রেশনটা, সেটা কিন্তু আপনার প্রবেশন পিরিয়ড শেষ করে চাকরি পার্মানেন্ট একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সো অবশ্যই এটা মনে রাখবেন, ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। সো আজকে এই পর্যন্তই। সামনে নতুন কোনো টপিকস নিয়ে আবারও আপনাদের সাথে আলোচনা হবে। অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনাকে লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন।